সবাইকে আমি আমার পক্ষ থেকে সুখাহত শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জাফর ভাই বলতে গেলে এইখানে বলে বিশ্বাস করা যাবে না। জাফর ভাই ব্যাপারে উনি ধর্ম নির্বিশেষে সবার জন্য এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এইখানে। উনি আপনি রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন, সব কিছুটাই ওনার পদচারণা ছিল, একটা অনুকরণীয় পদচারণা ছিল ওনার। আমরা সবাই ওনাকে বদলা বলে ডাকতাম। উনি এমন একজন পপুলার, এমন একজন জনপ্রিয় নেতা ছিলেন, সবার কাছে সমভাবেই ওনার গ্রহণযোগ্যতা ছিল। তো ওনার অনুপস্থিতিতে আমরা প্রত্যেকেই বাঙালি কমিউনিটি যারা আছি, আমার মনে হয় আমরা সামান্য এখানে পদচারণা আমাদের যাদের ছিল আমরা সবাই শোকাহত। প্রকৌশলী জাফর সাহেব ছিলেন বলতে গেলে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাঙালিদের একজন অভিভাবক, বড় ভাই তুল্য, পিতৃতুল্য। বাঙালিদের সুখে দুঃখে হাসি কান্নায় কাউকে যদি সবসময় পাওয়া যেত, তিনি হচ্ছেন আমাদের এখানে। আমাদের বাঙালি কমিউনিটির কীভাবে মঙ্গল হবে, বাঙালি কমিউনিটির কীভাবে উন্নতি সাধন হবে, প্রবাসী বাঙালিদের ভাবমূর্তি কীভাবে উজ্জ্বল হবে, সর্বোপরি মানুষ হিসেবে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন আমাদের মরহুম আবু জাফর চৌধুরী। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। মানুষের মন শূন্য করে দিয়ে, মানুষকে কাঁদিয়ে, অগণিত মানুষকে আপনি আজকে দেখতে পাচ্ছেন। আসলে জাফর ভাই সম্বন্ধে বলতে গেলে জাফর ভাইয়ের সাথে আমার অনেক দিনের স্মৃতি। জাফর ভাই বয়সে আমাদের অনেক সিনিয়র, তো অনেক সময় অনেক উপদেশ আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উনি ফাউন্ডার দায়িত্ব ছিলেন এবং আমাদেরকে নিয়ে সমাজে যেগুলো আমরা কমিউনিটির কাজ সবসময়, আমি যখন থেকে কমিউনিটিতে আসি তখন থেকে জাফর ভাইয়ের সাথে আমার পরিচিত হয় এবং সবসময় উনি এগিয়ে এসেছেন। প্রবীণদের মধ্যে উনি ছিলেন, এই যে কমিউনিটির কাজের মধ্যে নেতৃত্বের মধ্যে উনি প্রধান ছিলেন। এই যে আজকে তার প্রমাণ হিসেবে দল মত নির্বিশেষে বাংলাদেশ কমিউনিটি যারাই আছেন আজকে সেই জাফর ভাইয়ের জানা যায় সবাই এসেছে কম বেশি। তো এই যে কমিউনিটির জন্য, দেশের জন্য যারা কাজ করেন, এটাই প্রমাণ হয় যে ধর্ম নির্বিশেষে সকলেই আমরা প্রবাসী এবং আমরা সবাই একজন অপরজনের সাথে থাকবো, এটাই আমার প্রত্যাশা। সকলে সুখকে যেন শক্তিতে পরিণত করে, সকলে যেন তার জন্য দোয়া করে। এই আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসন ওনাকে আসীন করুক, এটাই প্রত্যাশা করি। ওনার আদর্শকে ধারণ করে আমরা আবার পরবর্তী সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশের যে কোনো দুর্যোগে ঐক্যবদ্ধ থাকবো। আমি আপনার থেকে আমরা অনেকে আসছি, আমার পাশে যারা তার মানে উনি ভালোবাসেন, আমাদের পাত্র ছিলেন। তো আমি চেষ্টা করবো যে আমরা যেন যেখানে থাকি না কেন, আজকের যে আমাদের একটা শিক্ষা, সেই শিক্ষাটা কি যে আমরা বিদেশে আমরাই সবাই আপনজন, আমরা কিন্তু দল মত নির্বিশেষে আমার ভিতর থেকে সম্পূর্ণ ভিতর থেকে আমাদের ছেড়ে ফেলা উচিত। আমরা শুধু বলবো আমরা প্রবাসী, আমরা বাংলাদেশি ভাই। আমরা মনে করি আমরা মানুষ, আদর্শ ভিন্নতা আমরা মনে সবাই আদর্শের বিশ্বাসী নয়। রাজনীতি ছাড়াও তিনি বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব তার হাতে ছিল। তিনি কমিউনিটির একজন প্রবীণ নেতা, তার মতো প্রবীণ নেতা হয়তো এখন খুব কম দেখা যায়। তার এরকম নেতা থাকলে হয়তো পুরো কমিউনিটিকে একত্রিত করা যায়, কমিউনিটি যেন ডিভাইডেড হয় না। তিনি সেটা করেছেন, তিনি কমিউনিটির নেতৃত্ব দিয়েছেন, তিনি সমিতির নেতৃত্ব দিয়েছেন, তিনি বাংলাদেশের একজন মডেল হিসেবে ছিলেন। তার আদর্শ কিনে থাকতে পারে, আমার আদর্শ কিনে থাকতে পারে, কিন্তু তার কর্মকাণ্ড যেহেতু ভালো ছিল, আমি মনে করি আজকে এখানে জানাজা তার প্রমাণ করে এখানে দল মত নির্বিশেষে সকলে এসেছে।